নির্বাচন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা প্রতিফলন আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, আমার মতে সেটি। বাংলাদেশের মানুষ নির্বাচন চাচ্ছে, একটি নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে। আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা ভোট দিতে চাই। আমরা একটি রাজনৈতিক সরকার, সংসদীয় গণতান্ত্রিক যে বিধি নিয়ম আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে, আমরা একটি নির্বাচিত সংসদ চাই। আমার বিশ্বাস যারা নির্বাচন বিষয়ে নেগেটিভ বলছেন, তারাও একটা পর্যায়ে পজিটিভে চলে আসবেন, কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই। কোনোভাবেই নির্বাচনকে এই বাংলাদেশকে অনির্বাচিত লোক শাসন করতে পারে না। সেটা কোনোভাবেই আমাদের গণতন্ত্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য মঙ্গলজনক নয়। সুতরাং যত বাধা বিপত্তি থাকুক, যত সমস্যাই থাকুক, নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক, আমার বিশ্বাস বেলা শেষে সবাই আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। নিরপেক্ষ নির্বাচনের পক্ষে যদি কোনো অন্তরায় থাকে, কোনো সমস্যা থাকে, কারো কোনো ডিমান্ড থাকে, আমার বিশ্বাস যথেষ্ট সময় আছে আমরা এগুলি ফুলফিল করে ফেলব। কারণ একটা দেশের যে আমরা যে বিষয়গুলি অতীতে দেখেছি, যে এই বিষয়গুলির কারণে দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে, ক্ষমতার ভারসাম্যহীনতা থাকছে না, দেশে স্বৈরশাসক কায়েম হয়, ফ্যাসিস্টদের আগমন হয়, দুর্নীতি, দুঃশাসন প্রতিষ্ঠিত হয়, এই বিষয়গুলি আমাদের সবার নজরে আছে। আর এই বিষয়গুলির যাতে ভবিষ্যতে না হয়, সেগুলির বিষয়ে আমরা সবাই ঐক্যমত হব ইনশাল্লাহ। জাতীয় পর্যায়ে আমার বিশ্বাস আমরা এগুচ্ছি, আমরা নির্বাচনটা ইনশাল্লাহ হবে, এটা আপনার আমি বলতে পারি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি নির্বাচনটা ইনশাল্লাহ হবে, নির্বাচনের কোনো বিকল্প নেই।